Dear viewers, this is Engr Hedaetullah, founder and instructor of Civil Engineers Training Academy. আমি আমার একটা সাইডে এসেছি, একটা মজার বিষয় আপনাদের দেখাতে চাই যে যদি একটু ইঞ্জিনিয়ারের সুপারভিশনে কাজ হয় তাহলে আমাদের যে স্ট্রাকচারের কোয়ালিটি কতটা ইনক্রিজ করা যায়। এই বিষয়টা অনেক সময় আমরা বলে থাকি ম্যাস্ত্রি কথা শুনে না, এইটা শুনে না, ওইটা শুনে না। দ্যাটস নট রাইট অ্যাকচুয়ালি। সো ম্যাস্ত্রি যে কথা শুনে এবং তাদের জাস্ট একটু বুঝাইতে পারলেই হয় যে প্লিজ ডু দ্যাট, তারা এটা করবে। আন্তরিকভাবে যদি বোঝানো হয় তাহলে তারা অবশ্যই এটা করবে। তো তার একটা রেজাল্ট আমি আপনাদের দেখাতে চাই। সো একটা করে বিষয় যদি আমি আপনাদের দেখাই, ধরেন এই হচ্ছে আমার একটা কলাম, আমার এই ফ্লোরে, এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এখানে ওই যে নিচের দিকে দুইটা যে কটা রড আছে এই রডগুলো আর উপরে আসবে না, দ্যাটস ওয়াই ওখানে আমরা ক্লোজ করে দিছি। এবং যদি একটু খেয়াল করেন দেখেন আমার এই যে জয়েন্ট এখান থেকে প্রায় 3 ফিট পর্যন্ত আমার কোনো ল্যাপিং নেই। সো এটা আপনার সেসমিক ডিটেলিংয়ের একটা পূর্ব শর্ত যে আমাদের 1/3 বটম অ্যান্ড 1/3 টপে কলামে কোনো ল্যাপিং থাকতে পারবে না। সো আই হ্যাভ মেনটেন দ্যাট। ওকে, এরপরে আরেকটা বিষয় যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের কলামের ভিতর দিয়েই আমাদের সব রডগুলো যেতে হবে। সো দেখেন আমাদের এই দিক থেকে যে বিমটা আসছে, এই বিমের রড আমাদের কলামের ভিতর দিয়ে, এই দিক থেকে যে রডটা আসছে এই রডটা আমাদের কলামের ভিতর দিয়ে। সো এই আরেকটা বিষয় যেটা ইনশিওর করে আপনার বিল্ডিংয়ে যখন ভাইব্রেট হবে বা বিল্ডিং যখন আপনার সেসমিক ওয়েভ বিল্ডিংয়ের উপর ইফেক্ট ফেলবে, তখন আমার যে বিম, এই বিম যেন কোনো প্রকার ফেইলিং বা ওই সিচুয়েশনে না যায় বা একটা লাইফ সেফটি সিকিউরিটি বা অকুপেন্সি লেভেল মেনটেন থাকে, এই বিষয়টা আমরা এখান থেকে অনেকটা আইডিয়া করতে পারি। তারপরে আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে যে আমাদের স্টিরাপ। সো বিমের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিং সেটা হচ্ছে স্টিরাপ। তো স্টিরাপের বিষয়টা কি, আমাদের স্টিরাপটা আমরা জানি যে সেসমিক ডিটেইলিং করার জন্য বা আমাদের বিল্ডিং ক্যাটাগরি যদি আপনার ডিজাইন ক্যাটাগরি সেসমিক ডিজাইন ক্যাটাগরি ডিতে পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় মেনটেন করতে হয়। সেটা কি, যেমন আপনার ডিটেলিংটা পারফেক্ট হতে হবে। সো ডিটেলিংটা পারফেক্ট বলতে কি বোঝায়, যে আমি যদি আপনাকে দেখাই যে আমাদের হুকটা হতে হবে কি সেসমিক হুক, আমাদের হুকটা অবশ্যই সেসমিক হুক হতে হবে। সো আমি যদি একটা জিনিস দেখাই, দেখেন আমি একটু দূরে ধরলে বুঝতে পারতেছেন যে আমার এই পোর্শনের যে রেইনফোর্সমেন্টগুলো আছে এই রেইনফোর্সমেন্টগুলো খুব কাছে স্টিরাপ, এবং একটু মিডলের দিকে আমার স্টিরাপগুলো একটু দূরে। সো এইটা একটা শর্ত যে আমার কাছের দিকে আমাকে হিউজ ডাকটাইল করতে হবে, আমার যতটা সম্ভব আমার বিমকে ডাকটাইল করতে হবে। সো বিমকে যদি আমি ডাকটাইল করতে যাই, সেক্ষেত্রে আমার কনক্রিটকে যদি আমি, যেহেতু কনক্রিটের বিম, কনক্রিটকে ডাকটাইল করতে গেলে বা যেহেতু আমার এই জায়গাটা সবচেয়ে বেশি পরিমাণ মোমেন্ট নিয়ে থাকে সেসমিক শেকিংয়ের সময়, সো আমার এই বিষয়টা অবশ্যই মেনটেন করতে হবে। এবার দেখেন আমি যদি আপনাকে দেখাই, এই যে আমার একটা থেকে আরেকটার যে ডিস্টেন্স, এটা হচ্ছে 3.75 ইঞ্চ দূরে, যেটা তারা পারফেক্টলি মেনটেন করেছে। এবার কতটুকু পর্যন্ত, প্রথম যদি আমি একটা এইভাবে দেখাই, দেখেন এখান থেকে এই যে আমাদের বিমের ফেস, এই বিমের ফেস থেকে এই দিকে আসবে হচ্ছে আপনার 50 mm অথবা 2 ইঞ্চি দূরে এই স্ট্রিপটা হবে। সো সেই স্ট্রিপ কিন্তু সেখানেই আছে। আপনি যদি এভাবে একটু খেয়াল করেন কম্পেয়ার করার জন্য, এই যে আমাদের বিমের ফেসটা এখান থেকে শুরু হবে, ওকে, এখান থেকে বিমের ফেসটা শুরু হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এইটা আমাদের এখান থেকে একটু ডিস্টেন্সে আসে। এরপরে এটা কত দূর পর্যন্ত এই আপনার এত ঘন বা কাছে স্ট্রিপ যাবে, বিমের ডেপথে 2H, ওকে। সো 2H মিনস বিমের ডেপথে 2 টাইমস। এখান থেকে যদি এটা আমার 15 বিম, 15 আপনার 10/15, সো 15 মানে 30 ইঞ্চ। এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এই পর্যন্ত এসেছে। তার মানে আমার 30 ইঞ্চ অলমোস্ট পারফেক্টভাবে মেনটেন হয়েছে এখানে। তো এই হচ্ছে একটা বিষয়, আমার ফেস থেকে 30 ইঞ্চ। আমি এই একটা বিষয় গেল। এরপর আমাদের আসে মিডলের দিকে আমার যে বিষয়টা এসেছিল সেটা হচ্ছে আপনার 6.5 ইঞ্চি দূরে অ্যাজ পার PNBC 2020 আমাদের যে সেসমিক ডিটেলিং মেনটেন করে আমাদের এটা কিন্তু এসেছে। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা চলে আসে সেটা হচ্ছে আপনার সেসমিক হুক, স্টিরাপের সেসমিক হুক। সো আমাদের কোড অনুযায়ী 6D অর মিনিমাম 3 ইঞ্চ আপনাকে সেসমিক হুক দিতে হবে, মানে স্ট্র্যাপের যে হুকটা আছে। এখানে যদি একটু খেয়াল করেন দেখেন আমার এই যে হুকটা আছে, এই হুকটা অলমোস্ট 3 ইঞ্চি, ওকে। সো এই বিষয়টা আমি নিজে দাঁড়িয়ে থেকে মেনটেন করা, যে কতটুকু করে আপনার
এই স্ট্র্যাপের জন্য রড কাটতে হবে, এইটার জন্য প্রথমে একটা ট্রায়াল দিয়ে করে যখন দেখলাম যে ওকে ফাইন, আপনার অলমোস্ট অ্যাটলিস্ট 2.5 ইঞ্চির উপরে থাকে, আপনার 2.75 ইঞ্চির উপরে আছে, কোনটা কোনটা 3 ইঞ্চিও আছে, যেমন এই যে একটা, এটা 3 ইঞ্চি আছে, এই যে একটা আছে 3 ইঞ্চি। সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আপনার সেসমিক হুক অবশ্যই আপনার 3 ইঞ্চির কম হওয়া যাবে না, এবং যদি নর্মাল ডিটেলিং হয় সেক্ষেত্রে তো বিষয়টা ভিন্ন, বাট সেসমিক ডিটেলিং যখন আপনি করতে যাবেন তখন এই বিষয়টা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। এরপরে আর একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে যে দেখেন একটা সাইড বার দেওয়া হয়েছে, কিন্তু এখানে 12 mm একটা বার দেওয়া হয়েছে। এটা কি? এটা হচ্ছে আমরা টেনশন রেইনফোর্সমেন্ট। আমাদের যে টেনশনের জন্য যে লংগিচুডিনাল রেইনফোর্সমেন্ট আসে, এইটা আমার সেই টেনশনের লংগিচুডিনাল রেইনফোর্সমেন্ট। এই যে এটা কোথায় থাকে? ঠিক টপ থেকে এবং বটম থেকে মিডল পজিশনে থাকবে এটা। তো এই যে বারটা আছে, এই বারটাও দেখেন ঠিকঠাকভাবেই দেওয়া হয়েছে। এবং এখানে আমার টোটাল রিকোয়ারমেন্ট ছিল, আমি দুইটা 12 mm দেওয়াতে আমার 17 34 0.34 ইঞ্চেস করে অলমোস্ট দেওয়া হয়েছে এখানে, 0.34 ইঞ্চেস দেওয়া হয়েছে এখানে। এবং এই 0.34 ইঞ্চেস স্কোয়ার আমি এখানে প্রোভাইড করেছি এখানে, বাট আমার এখানে রিকোয়ার্ড ছিল 0.21 ইঞ্চেস স্কোয়ার এখানে রিকোয়ার্ড ছিল। সো আমি দুই পাশে দুইটা 10 mm দেওয়াটা ঠিক না বিমের ক্ষেত্রে, ওই জন্য আমরা 12 mm প্রোভাইড করেছি। আর 16 mm প্রোভাইড করলে আপনার অলমোস্ট 6.2 ইঞ্চি স্কোয়ার হয়েছে, 0.62 ইঞ্চি স্কোয়ার, যেটা প্রয়োজনের তুলনায় প্রায় 4-3-4 গুণ, এটার প্রয়োজনীয়তা নেই, 12 mm এনাফ। তো এই হচ্ছে আপনার রেইনফোর্সমেন্টের বিষয়। এই বিমে আরও একটা বিষয় আসবে, সেটা হচ্ছে একটা টপ, আপনার এখানে একটা টপ আসবে এবং মিডলে একটা বটম আসবে, এইটা। তো এরপরেও এখনও ডিটেল আসলে কমপ্লিট হয় নাই। এর সাথে আমি আর একটা জিনিস আপনাকে দেখাতে চাই আপনাদের, যে আমাদের স্ট্যান্ডার্ড হুক, বিমের ইন পয়েন্টের যে স্ট্যান্ডার্ড হুক, বিম কলাম জয়েন্টে যে আমাদের স্ট্যান্ডার্ড হুক দিতে হয়, সেটার কী অবস্থা বা সেটা আমরা কিভাবে দিব, এই বিষয়টা আমি আপনাদের একটু দেখাতে চাই। সো আমাদের ওই কোড অনুযায়ী যেটা বলা আছে 12B, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাস্তুরিরা মেনটেন করে না বিষয়টা। সো যদি একটু খেয়াল করেন, দেখেন আমার এখানের যে হুকটা আছে, আমি যদি এখানে আপনাকে দেখাই, আমার এই যে নিচের যে বিমটা, নিচের বিমের হুক দেখেন এই পর্যন্ত আসছে, উপরের বিমের হুকটা এটা বাঁকা সোজা করে দিবে পরে, এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে। তার মানে এই যেটা আছে এইটা অলমোস্ট আপনার এখানে আমার যেটা দেওয়া আছে সেটা 7.5 ইঞ্চি দেওয়া আছে, হুক 7.5 ইঞ্চি। এটা একটু সরে যাবে এদিকে, অবশ্যই এটা সরে যাবে প্লেস করার পরে। তো 7.5 ইঞ্চি দেওয়া আছে মিনিমাম। ম্যাস্তুরে সাধারণত 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি দিয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে দেয়ও না, কিন্তু আমার ক্ষেত্রে অবশ্যই বিষয়টা মেনটেন করা হয়েছে যে এই যে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ সহ এই যে দিক থেকে যেটা আসে এদিক থেকে এই পর্যন্ত এটা ডেভেলপমেন্ট লেন্থ বলা হয়, এবং এখান থেকে যেটা নিচের দিকে নেমে যেটাকে স্ট্যান্ডার্ড হুক বলা হয়। সো এই স্ট্যান্ডার্ড হুক 12D বিএনবিসি কোড অনুযায়ী সেসমিক ডিটেলিংয়ে 12B, এবং এখানে 12D 100% মেনটেন করা হয়েছে। সো এই হচ্ছে আমার স্ট্রাকচারাল বিষয়, ডিটেলিংয়ের বিষয়টা। আমরা চাইলেই অনেক সহজে একটা বিল্ডিংকে অনেক সেফ বিল্ডিং, একটু কনসিডারেশন, জাস্ট একটু সহানুভূতি যদি থাকে স্ট্রাকচারের উপরে, বা একটু রেসপন্সিবিলিটি যদি থাকে, আমরা অনেক সহজে আমাদের বিল্ডিংকে আপনার সেসমিক ডিটেলিংয়ে মানে ভূমিকম্প সহনশীল একটা বিল্ডিং আমরা করতে পারি যদি প্রপার ডিজাইনটা ঠিক থাকে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ইনশাল্লাহ নেক্সট আবার অনেক আলোচনা হবে, অনেক নতুন বিষয়। এবং আপনার যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্টস করতে পারেন, এবং আমাদের ডিসক্রিপশন এবং কমেন্টসে দেওয়া আমাদের ওয়েবসাইটে গেলে আপনি অনেক প্রফেশনাল যে লেকচার বা প্রফেশনাল যে কোর্সগুলো আছে আপনি ওখানে পেয়ে যাবেন, যাতে করে আপনি প্রফেশনাল বিল্ডিং ডিজাইন, একটা প্রপার বিল্ডিং ডিজাইন কীভাবে শেখা যায়, বিল্ডিংটাকে প্রপারলি ডিজাইন কীভাবে করা যায়, আপনি প্রত্যেকটা বিষয় সম্বন্ধে একটা ডিটেলস আইডিয়া পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। S12 stay connected till next lecture.